আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ডিজিটাল ইলেকট্রনিক্স 1 বইয়ের চ্যাপ্টার 2 সংখ্যা পদ্ধতি এবং কোড। সংখ্যা পদ্ধতির সংজ্ঞা ও প্রকারভেদ থেকে আমরা দেখব প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে অথবা অন্যান্য ক্ষেত্রে হিসেব নিকেশের জন্য আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি, অর্থাৎ গণনার যে বিভিন্ন প্রকার পদ্ধতিগুলো ব্যবহার করি তাকে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বলে। বিভিন্ন ধরনের হতে পারে, তবে মূলত 4 প্রকার। 1 ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং 4 হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ বা রেডিক্স কাকে বলে? কোন একটি সংখ্যা পদ্ধতিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে যে কয়টি স্বতন্ত্র বিট বা ডিজিটের প্রয়োজন পড়ে তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেমন ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 বলতে আসলে আমরা বুঝবো এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে 0 থেকে 9 অর্থাৎ মোট 10টি ডিজিটের প্রয়োজন হয়। এই কারণেই ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। এভাবে আসলে আমরা সংজ্ঞা এখানে একটু আগে যেটা আলোচনা করেছি সেরকম উল্লেখ করা আছে। একটা প্রশ্ন যদি হয় এরকম যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ভিত্তি 16 ব্যাখ্যা করো, তখন উত্তরটা এভাবে আমরা দিতে পারি। এই সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমকে বা সংখ্যা পদ্ধতিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত মোট 16টি ডিজিট ব্যবহার করা হয়, তাই এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে 16। এবার আমরা দেখব কনভার্সন সিস্টেম, ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর পদ্ধতি। এক্ষেত্রে একটা মূল সূত্র হলো আমরা প্রদত্ত যে কোনো একটা ডেসিমেল সংখ্যা বা যে কোনো একটা নাম্বার সিস্টেম থেকে যে নাম্বার সিস্টেমে রূপান্তর করব সেই নাম্বার সিস্টেমের ভিত্তি দ্বারা ভাগ করতে হবে পর্যায়ক্রমিকভাবে। যেমন এখানে লেখা আছে আর কি, এই পদ্ধতিতে প্রদত্ত ডেসিমাল সংখ্যাকে 2 দ্বারা পর্যায়ক্রমে ভাগ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত ভাগফল না 1 আসে। দশমিকের বামের অংশ 2 দ্বারা ভাগ, অর্থাৎ দশমিক, এই যে দশমিকটা উল্লেখ করা আছে এখানে, এই দশমিকের বামের অংশ 2 দ্বারা ভাগ এবং ডানের অংশ 2 দ্বারা গুণ করতে হবে। এই উদাহরণ সাথে আমরা দেখব 145কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 72 এবং ভাগশেষ 1 এইভাবে থেকে যাবে। ভাগশেষ যা থাকবে শেষে থেকে যাবে। এভাবে পর্যায়ক্রমে ভাগফলটা 2 এর নিচে না নামলে আমরা এই পর্যন্ত করতে থাকবো এবং দেখব যে সর্বশেষ ভাগফল যেটা থাকবে মানে ভাগশেষ আকারে, এটা যদিও ভাগফল, কিন্তু এখানে আমরা যদি 2 দ্বারা আরো ভাগ করতাম তাহলেও হতো, কিন্তু সেটা প্রয়োজন পড়ে না যেহেতু এটা 2 এর চেয়ে কম। এখন এই ভাগশেষগুলোকে আমরা পর্যায়ক্রমিকভাবে বটম টু টপ অর্থাৎ নিচ থেকে উপরের দিকে নিব। তখন এই প্রথম ডিজিটটা হবে এমএসবি, দ্যাট মিন্স মোস্ট সিগনিফিকেন্ট বিট, অথবা এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলা যেতে পারে। অনুরূপভাবে সর্বশেষ যেটা থাকবে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট বা এলএসডি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ছাত্রছাত্রী তোমরা একটু একটু খেয়াল করবে, আমি দেখি প্রায় অনেক দিন যাবত এই জিনিসটা আমি লক্ষ্য করি, এই লিস্ট বানানটা তোমরা LIST লেখো, দিস ইজ নট কারেক্ট, এটা ঠিক নয়। LEAST লিস্ট, আমরা যেটা কমপক্ষে বোঝাই সেটা, অর্থাৎ এটা সর্বনিম্ন পজিশনাল ভ্যালুর একটা ডিজিট, এই জন্য লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলে। এবার আমরা দেখব দশমিকের ডান পাশের অংশ 2 দ্বারা গুণন করি, গুণন করার পরে পূর্ণ মান যেটা থাকবে সেটাকে আমরা রেখে দেব, বাকি ভগ্নাংশকে আবার দশমিকের পরের অংশকে আবার গুণন করব পর্যায়ক্রমিকভাবে। তো এইভাবে পর্যায়ক্রমিকভাবে ভাগ এবং এই ডান পাশের দশমিকের অংশকে গুণ করলে যা পাওয়া যায় সেখান থেকে আমরা দেখব
এই 1টা এমএসবি, অর্থাৎ এটা। এখন দেখি আমরা 100 100 10001 10001, দশমিকের পরে A1টা প্রথম, তারপরে 0, তারপর 1, যেটা টিক চিহ্ন দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা আরো একটি উদাহরণের সাহায্যে এটা দেখতে পারি। ওই একই প্রদত্ত 145.625 এই ডেসিমেল সংখ্যাকেই আমরা বাইনারিতে রূপান্তর করে দেখব। এক্ষেত্রে আমরা 8421 কোড ব্যবহার করব। এই কোডের বিশেষত্ব হলো 8421 এইরকম লেখার পরে 1 2 4 8 এবং বামে যত যাবে তত ডবল হবে, 16 32 64 128। এখান থেকে আমরা দেখব 145 হয় এমন সংখ্যাগুলোকে আমরা যোগ করব বা নিব এবং তাদের নিচেই শুধুমাত্র 1 বসাবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাই 128, 16 এবং 1, এই তিনটা সংখ্যাকে যোগ করলে 145 হয়। বাকি অব্যবহৃত যে সংখ্যাগুলো আছে 64, 32, 8, 4, 2 সবার নিচে 0, তার মানে হলো এগুলো আমাদের জন্য আনইউজড, এগুলো আমরা ব্যবহার করিনি। দশমিকের পরে একইভাবে 0.5 এবং 0.125 এই দুটো স্কেলকে যোগ করলে 0.625 হয়। সেক্ষেত্রে 0.25 এটা আনইউজড থেকে গেছে, যার কারণে সেটা 0 এবং বাকি দুইটা 1 বসে গেছে। তো আমরা যদি পূর্বের চিত্রের সাথে খেয়াল করি তাহলে আমরা দেখব একই এই বাইনারি যে রেজাল্ট হয়েছে 145.625 এখানেও সেই একই রেজাল্ট হয়েছে। এক্ষেত্রে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো, আমার স্কেলটা যদি আমার বাইনারি যদি কম মানের হয়, অর্থাৎ ধরে নিলাম আমি যে বাইনারি যদি 15 হয়, তাহলে আমি কত পর্যন্ত স্কেল ব্যবহার করব সেটা বোঝা যাবে এখান থেকেই। অর্থাৎ আমার বামে সর্বশেষ যে ডিজিটটা আছে, অর্থাৎ যদি আমি এখানে 16 ভাবি, 16 পর্যন্ত যদি এই স্কেলটা নেই, তাহলে বুঝতে হবে এর বামে যে আছে 32 এর চেয়ে 1 কম হবে। অর্থাৎ এই 16, 8, 4, 2, 1 এই স্কেল দ্বারা আমরা 31-এর বাইনারি করতে পারবো। যদি অনুরূপভাবে আমরা 8, 4, 2, 1 নেই, তাহলে 8-এর বামে সর্বশেষ আছে 16, তাহলে এর চেয়ে 1 কম অর্থাৎ 15, এই 15-র বাইনারি করতে পারবো আমরা। আমরা যদি খেয়াল করি তাহলে 8, 4, 2, 1 যোগ করলে হবে 15। সেই ক্ষেত্রে আমরা এখানে 1, এই 4-এর নিচে 1 এবং 2-এর নিচে 1 বসাবো। আমাকে মনে রাখতে হবে আমি সর্বোচ্চ কত বাইনারি করতেছি। যদি আমার এখানে 63 থাকতো তাহলে আমি এই 32 পর্যন্ত করতাম। যদি 127 হতো তাহলে আমি 64 পর্যন্ত স্কেলটা ব্যবহার করতাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। না হলে আশা করি ক্লাসে কোশ্চেন করবে। এবার আমরা দেখব বাইনারি ওয়েট। অ্যাকচুয়ালি বাইনারি ওয়েট কি? আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করেছি প্রত্যেকটাই এক একটি পজিশনাল নাম্বার সিস্টেম। তো বাইনারিও একটি পজিশনাল নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। এর প্রত্যেকটি ডিজিটের একটি করে ওয়েট আছে। আশা করি তোমরা এই কথাটা মনে রেখেছো যখন ছোট সময়ে পড়া শিখেছিলে। আমরা পড়েছিলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম। অনুরূপভাবে এটাও একটা বাইনারি ওয়েট, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3 এভাবে মানে পর্যায়ক্রমিকভাবে বাম দিকে বাড়তে থাকবে। এবং দশমিকের বামে প্রথমটা লিস্ট সিগনিফিকেন্ট বিট এবং সর্বশেষ যেটা থাকবে সেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট। দশমিকের ডান পাশে প্রথম ডিজিটটা এমএসবি এবং লাস্টের ডিজিট যতগুলো আসবে সবগুলো এলএসবি হবে, সব এলএসবি হবে।
সবগুলো বলতে সর্বশেষ যেটা থাকবে সেটা এমএসবি হবে। দুঃখিত, আশা করি বুঝতে এলএসবি হবে। পেরেছো। বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর পদ্ধতি। এক্ষেত্রে আমরা যে বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করব, তার প্রত্যেকটি বাইনারি ডিজিটকে তার সমতুল্য ওয়েটেড ভ্যালু দ্বারা গুণন করতে হবে এবং পরে সবগুলোকে যোগ করতে হবে। প্রাপ্ত যোগফলই হবে বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমেল ভ্যালু। তোমরা যদি মনে করতে পারো তাহলে দেখো 100,1,001.101, অর্থাৎ আমরা যে 145.625 কে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম, সেই বাইনারি সংখ্যা এটা। এখন আমরা এই প্রত্যেকটা বাইনারির নিচে তার পজিশনাল ভ্যালুগুলো লিখব। লেখার পরে ওই পজিশনাল ভ্যালুর একটা যে মান হবে সেই মানটা আমরা লিখলাম। কিন্তু এখন আমরা দেখব আমাদের যে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে শুধু আমরা যোগ করব। তার মানে এখানে 1, এই যে 1 আছে এখানে 16, এখানে 1 আছে 128, আবার এখানে 1 আছে 0.5, এখানে 1 আছে 0.125। সবগুলোকে যোগ করলে 145.625ই হবে। তোমরা খাতায় অথবা ক্যালকুলেটরে একটু মিলিয়ে নিবে। অনুরূপভাবে আরও কিছু নিজেরা ইচ্ছা মতো একটা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করে পরে আবার সেই বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করে এই সিস্টেমে রূপান্তর করে প্র্যাকটিস করবে। তাহলে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এবার ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর পদ্ধতি আমরা দেখব। এ পদ্ধতিতে প্রাপ্ত বা প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে 8 দ্বারা পর্যায়ক্রমে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 8-এর কম না আসে। দশমিকের বামের অংশ 8 দ্বারা ভাগ এবং ডানের অংশ 8 দ্বারা গুণন করতে হবে, যেটা আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে গিয়ে দেখেছি। এটার মানে হলো, আমি তখনই বলেছিলাম আবারও বলতেছি, যে ডেসিমেল থেকে আমরা যে নাম্বার সিস্টেমেই নেই না কেন সেই নাম্বার সিস্টেমের ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এটা অক্টালে রূপান্তর করতেছি তাই আমরা অক্টালের ভিত্তি 8 দ্বারা ভাগ করব। 145কে ভাগ করলে 18 এবং হাতে থাকে 1, আবার 18কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 2 এবং ভাগশেষ 2। এভাবে আবার বটম টু টপ অর্থাৎ 221 হবে এবং এটাকে গুণন করলে পূর্ণ সংখ্যা 5। এটাই আমাদের ডেসিমেল ভ্যালু থেকে প্রদত্ত অক্টাল ভ্যালু। এটা দিয়ে যদি এরকম হোয়াট চিহ্ন দেওয়া থাকে তাহলে হোয়াট ব্র্যাকেটে যেটা থাকবে এটা, তার মানে হলো এটা ডেসিমেল ইকুয়ালস টু হোয়াট ইন অক্টাল। 8 মানে অক্টালের মানে কত হবে তাই। আশা করি বুঝতে পেরেছো। অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর পদ্ধতি। এক্ষেত্রে আমরা যে অক্টাল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করব তার প্রত্যেকটি অক্টাল ডিজিটকে তার সমতুল্য ওয়েটেড ভ্যালু দ্বারা গুণন করতে হবে এবং পরে সবগুলোকে যোগ করতে হবে। প্রাপ্ত যোগফলই হবে ওই অক্টাল সংখ্যার সমতুল্য ডেসিমেল ভ্যালু। আমরা একটু আগে বাইনারিতে পজিশনাল ওয়েট বলেছিলাম, এটা অক্টালে তার পজিশনাল ওয়েট, এবং আমরা যে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে গিয়ে যে ভ্যালুটা পেয়েছি এটা সেই লাইন। আমি একদম স্পষ্ট টেবিলের মতো করে দিয়ে বুঝিয়ে দিয়েছি, কোনোটা মানে যার যেটা অংশ সেটুকু থেকেই দেখিয়েছি। আমার 1 তার পজিশনাল ভ্যালু দ্বারা গুণ হবে, মানে 8 টু দ্য পাওয়ার 0, দ্যাট ইজ 1। 2 এর এই 2কে পজিশনাল ভ্যালু 8 টু দ্য পাওয়ার 1 অর্থাৎ 8 দ্বারা গুণন করতে হবে। এই 2 তার পজিশনাল ভ্যালু 8 স্কোয়ার, দ্যাট ইজ 64 দ্বারা গুণন করতে হবে, এবং এই 5 এর পজিশনাল ভ্যালু 8 টু দ্য পাওয়ার -1, দ্যাট ইজ 8 দ্বারা ভাগ করতে হবে। আমরা এখানে ইকুয়েশন থেকে দেখতে পাই, অর্থাৎ আমরা যে যোগ করেছিলাম বা এই টোটাল আমরা জানি যে 145.625 ছিল ডেসিমেলে, যোগ করার পরে এটাই আসছে। আশা করি আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা আজকের ক্লাসটিকে আর বড় করব না। সে মানে তোমরা এই যতগুলো আমরা করেছি এই প্রত্যেকটাকে প্র্যাকটিস করবে
যদি কোনো কনফিউশন থেকে যায় তাহলে আমাকে অবশ্যই কোশ্চেন করবে ক্লাসে। সে পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে আমরা আবার কথা বলবো ইনশাল্লাহ। বাকি কনভার্সনগুলো দেখবো এবং কিছু এক্সট্রা নিয়ম কানুন আছে সেগুলো দেখবো। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আমি দোয়া করি তোমরা ভালো থাকো এবং আমি যেন ভালো থাকি, আল্লাহ পাক আমাকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। তোমরা দোয়া করবে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।